আমাদের দেশে কিছু ক্রিকেট এক্সপার্ট আছে যারা মানে বিরাট কোহলিকে মনে করে যে বিরাট কোহলি খুব স্লো ব্যাটার, বিরাট কোহলি অ্যাঙ্কার টাইপের ব্যাটসম্যান, বিরাট কোহলি অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে না, বিরাট কোহলি মডার্ন টি-20তে ফিট নয়। কিন্তু তাদের কাছে আমার জাস্ট একটাই প্রশ্ন, এই যে অভিষেক শর্মা 190, 200, 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, সেই ওয়ার্ল্ড কাপে কী পারফর্ম করেছে? 4 ম্যাচে 4 ইনিংসে 15 রান, 3টে জিরো। ইউএসের সাথে ম্যাচে জিরো, পাকিস্তানের সাথে ম্যাচে জিরো, নেদারল্যান্ডসের সাথে ম্যাচে জিরো, সাউথ আফ্রিকার ম্যাচে 15 রান। এই ম্যাচেই তো সবাই এক্সপেক্ট করেছিল যে অভিষেক যেন ফর্মে ফিরে আসে, 25 বলে 60, 30 বলে 70 কিছু একটা করতো। কী হবে বাইল্যাটারালসে এত ভালো খেলে যদি তুমি আইসিসি টুর্নামেন্টেই পারফর্ম না করতে পারো, টি-20 ওয়ার্ল্ড কাপে পারফর্ম না করতে পারো, তাহলে লাভ কী হবে? তাহলে সূর্যকুমার যাদব 2024 নভেম্বর থেকে 25 পুরো আউট অফ ফর্ম ছিল, খেলতেই পারছিল না। সে নিউজিল্যান্ডের এগেনস্টে টি-20 সিরিজে ফর্মে ফিরল, 190 না কত স্ট্রাইক রেট ছিল, 3টে 50 স্কোর করেছিল, ব্যাস। টি-20 ওয়ার্ল্ড কাপেও ভালো শুরু দিল ইউএসের সাথে ম্যাচে। তারপরে সে অ্যাঙ্কার ইনিংস খেলছে, 188 চেসে সে 22 বলে 18 রান স্কোর করছে, এই তার অবস্থা। সেট হতে 25-30 বার করে লাগিয়ে দিচ্ছে। তিলক ভার্মা, কেউ কেউ বলছিল যে টি-20আইতে নাকি ভারতের হয়ে সেরা নাম্বার 3 ব্যাটসম্যান। ও ভাই, এসব নাটকবাজি বন্ধ করো। বিরাট কোহলি একা হাতে ম্যাচ জিতিয়ে দিত। বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে সবাই প্রশ্ন করে না, বিরাট কোহলি ম্যাচ জিতিয়ে দিত। আজ অব্দি টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে বিরাট কোহলি মানে ইন্ডিয়া 3বার 150+ চেস করেছে, আর 3বারই বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। 2014 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে সাউথ আফ্রিকার এগেনস্টে, 2016 সালে অস্ট্রেলিয়ার এগেনস্টে যে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ছিল, আর 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সাথে ম্যাচে। তো বিরাট কোহলি কী করতো আমরা সেটা দেখেছি। কি করছে তিলক ভার্মা? এখন অবধি 5 ম্যাচে 107 রান মাত্র স্কোর করেছে, 119 মতো স্ট্রাইক রেট। তাহলে এটা তো সব দুর্দান্ত ফর্মে ছিল না? এরা কোথায় গেল এদের সেই ফর্ম সমস্ত কিছু? অভিষেক শর্মা এত ভালো খেলছিল, সূর্যকুমার যাদব দারুণ খেললো সাউথ আফ্রিকা সিরিজে, তার আগে এশিয়া কাপে এত ভালো খেললো তিলক ভার্মা, কোথায় গেল তার ফর্ম? আমরা তো দেখতে চাই। 8 নম্বর অবধি ব্যাটিং, এত মারাত্মক মারাত্মক ব্যাটিং, সব এদের ব্যাটিং হাওয়া হয়ে গেল সব। টেস্ট খেলছিল আজকে আমাদের ব্যাটসম্যানরা, 111 রান স্কোর করেছে 18.5-এ, যেখানে সাউথ আফ্রিকা 187 রান স্কোর করেছে। আমাদের তো পুরো টিমে মাত্র 2জন ব্যাটসম্যান আছে, ঈশান কিষান আর তারপরে হচ্ছে শিবম দুবে, ব্যাস। বাকি সব অ্যাঙ্কার প্লেয়ার। হার্দিক পান্ডিয়া কি করছে এটা? বল হাতে পুরো শেষ করে দিল, 4 ওভারে 45 রান, 0 উইকেট, তারপরে ব্যাট হাতে 17 বলে 18। ইউএসএ ম্যাচে 6 বলে 5 রান, পাকিস্তানের সাথে 1 বলে 0। নেদারল্যান্ডসের ম্যাচে এমন বিশাল কিছু করেনি, 21 বলে 30 করেছে, 21 বলে 35 করলে একটা মারা যেত, 37 করলে মারা যেত। রিঙ্কু সিং 1 বলে 0। তাহলে এই তো অবস্থা এদের। কোথায় গেল এদের সব ফর্ম? কোথায় গেল এদের অ্যাটাকিং ব্যাটিং? ভারতের ব্যাটিং নাকি সেরা, 300 রান স্কোর করবে, তা 188 তো চেস করে দেখাও, 300 দরকার নেই আমাদের। এই পিচে এমন কি ছিল? অ্যানালিস্টরা বলছিল তো ম্যাচ শুরুর আগে 200 রানের পিচ, ফ্ল্যাট পিচ, কোথায় গেল তাহলে? 188 চেস হলো না? কি এমন পিচে ডিফিকাল্টিস ছিল যে 188 চেস হবে না? পরে তো ডিভো আসে, আহমেদাবাদে তো মানে সেকেন্ডে বোলিং করা টিমের মুশকিল হয়ে যায়। তাহলে মহারাজ এত ভালো বোলিং করলো কি করে? 3 উইকেট নিয়ে চলে গেল, করবিন বস 2খানা উইকেট নিয়ে চলে গেল। আমি তো একটা জিনিস মনে করি যে টি-20 বিশ্বকাপে যদি ভারত জেতে এবং অভিষেক শর্মা, তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব এরা যদি ফর্মে ফেরে, তাহলে ভালো কথা। নয়তো এদেরকে টিম থেকে ড্রপ করো একদম, টি-20 টিম থেকে। সূর্যকুমার যাদবকে তো ড্রপ করতেই হবে। সমস্ত টুর্নামেন্টে ফ্লপ হয়েছে, শুধু 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ বাদ দিল, সেখানেও সেমিফাইনাল ম্যাচে চলেনি। 2021 টি-20 বিশ্বকাপে ফ্লপ, 2022 টি-20 এশিয়া কাপে ফ্লপ, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ফ্লপ, 2025 টি-20 এশিয়া কাপে ফ্লপ, ইনফ্যাক্ট 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে ফ্লপ হয়েছিল। তাহলে এত কোনো প্লেয়ার আছে এরকম ভারতে যে এতগুলো আইসিসি টুর্নামেন্টে ফ্লপ হয়েছে তারপরেও খেলে যাচ্ছে? কত এশিয়া কাপের পরেও ক্যাপ্টেন্সি চলে যেত, সেই যদি আমরা পাকিস্তানের কাছে হেরে যেতাম, সেদিনকে ওর ক্যাপ্টেন্সি চলে যেত। তিলক ভার্মা এত একসময় 50-এর ওপরে অ্যাভারেজ ছিল, 155-এর ওপর স্ট্রাইক রেট ছিল, সেটা কমতে কমতে 141-42 স্ট্রাইক রেট হয়ে গেছে, আর 44-45 অ্যাভারেজ হয়ে গেছে। অভিষেক শর্মা এত নাম ডাক, এত 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে, কোথায়? এখন পারফর্ম করে দেখাও। বাইল্যাটারালসে ফ্ল্যাট পিচে শুধু রান বানালে হবে? এখানেই তো পারফর্ম করে দেখাতে হবে, তাহলেই তো বুঝবো আমরা। বাইল্যাটারালসের কথা লোকে কে মনে রাখবে? কেউ মনে রাখবে না। এই যে মোহাম্মদ আমির বলছে স্লগার, এই বলছে যে টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান নয়, আমরা ট্রোল করো মোহাম্মদ আমিরকে।
তুমি সেরকম ব্যাটিং তো করে দেখাও আগে। কি এগুলো হচ্ছে? 12 বলে 15 রান। তাহলে আজকে বিরাট কোহলি কথা সবার মনে পড়ছে তো? একা হাতে বিরাট কোহলি ম্যাচ জিতিয়ে দিত। 25 বলে 25, 30 বলে 30-এ ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে দিত। তারপরে 50 বলে 75, 50 বলে 80 রান স্কোর করে। এই ছিল বিরাট কোহলির এবিলিটি। 2012 থেকে 24 এর মধ্যে 6টা টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। 6টা টি-20 ওয়ার্ল্ড কাপেই বিরাট কোহলি খেলেছিল। ভারত কখনো হারেনি টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে। এর মধ্যে চেস করতে নেমে 150 বা তার বেশি রানের টার্গেট, কারণ বিরাট কোহলি তখন ছিল, বিরাট কোহলি খেলতো সেই কারণে। 3বারই বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। 3বার ভারত সাকসেসফুলি চেস করেছিল 150 বা তার বেশি রানের টার্গেট, আর 3বারই ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আজকে বিরাট কোহলি নেই। কোথায় গেল এত 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করা সমস্ত ব্যাটসম্যান? কেন এটা জেতাতে পারলো না? জিতিয়ে দিত ভারতকে, টার্গেট অনায়াসে জিতিয়ে দিত। বাইলেটারালসেও তোমরা চেস করে দাও। 209 রান টার্গেট, 6-2 থেকে 16 নম্বর ওভারে তোমরা চেস করে দাও টার্গেট। 10 ওভারের মধ্যে 155 রান টার্গেট চেস করে দাও। যে একটু ডিফিকাল্ট উইকেট হলো অমনি সব হালাত খারাপ হয়ে গেল এদের। এখানে আইসিসির উইকেট, এখানে নিউট্রাল পিচ হবে, এটা আইসিসি টুর্নামেন্ট, এখানে ওরকম ফ্ল্যাট পিচ হবে না। এখন অবধি 42টা ম্যাচ হয়েছে এখানে এই টি-20 ওয়ার্ল্ড কাপে, 82টা ইনিংস হয়েছে, তার মধ্যে 7বার মাত্র 200+ স্কোরস হয়েছে। এই ওয়ার্ল্ড কাপ হয়েছে এখন অবধি, এই লেভেলের ওয়ার্ল্ড কাপ। এবং আইপিএলেও আমি চাই এরকম লেভেলের উইকেট বানানো হোক। ওসব ফ্ল্যাট পিচ বানিয়ে কোনো লাভ নেই। ও ফ্ল্যাট পিচে যে কেউ রান বানিয়ে দেবে। তারপরে আইসিসি টুর্নামেন্টে এসে এরকম ফ্লপ হবে, যখন একটু ডিফিকাল্ট উইকেট হবে, সব অবস্থা খারাপ হয়ে যাবে একধারসে। বাকি দেখা যাক ইন্ডিয়া এখন সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে কিনা। অবস্থা তো খারাপ, কারণ পরের 2টো ম্যাচ তো জিততেই হবে ভারতকে, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের সাথে। আর এদিকে এটা চেষ্টা করতে হবে যে সাউথ আফ্রিকা যেন পরের 2টো ম্যাচ জিতে যায়, তাহলেই ভারত কোয়ালিফাই করবে। নত নেট রানের অবস্থা পুরোপুরি খারাপ, 76 রানে হেরে গেলাম আমরা। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো আমি আবার। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।